শুভ দুপুর বন্ধুরা। তো আজকে আমি চলে এসেছি আরেকটা রেসিপি নিয়ে। তো আজকে করব লতি। এখানে 500 গ্রামের মতো লতি আমি একটু নুন দিয়ে গরম জল দিয়ে ভাপিয়ে রেখেছি। আর দেখো কাঁঠালের দানাও নিয়ে নিয়েছি, একটু সিদ্ধ করে রেখেছি। কুচানো পেঁয়াজ, চিংড়ি মাছ, টমেটো আর মশলার মধ্যে আমি সর্ষে আর একটু পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। তো আজকে না সমস্ত উপকরণটাই আমি হাতে মেখে করব। তো দেখো কিভাবে করছি। প্রথমে একটা বাটির মধ্যে লতিটা দিয়ে এক এক করে সমস্ত উপকরণ যেগুলো আমি নিয়েছি সেগুলো সব বাটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর হ্যাঁ, তার মধ্যে তোমার মশলার মধ্যে যে সর্ষে পোস্তটা আমি বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। আর বেশ খানিকটা নুন, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে হাতে বেশ করে মেখে নিতে হবে। মেখে একটুখানি আমি রেখে দিয়েছিলাম। আর যদি তোমাদের হাতে জ্বালা করে হাতে মাখতে, তাহলে তোমরা চামচ ইউজ করতে পারো, আর চামচ দিয়ে ভালো করে মেখে রাখতে পারো। তো তারপরে ভালো করে আমি হাত দিয়ে মেখে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে সামান্য পরিমাণে একটু শুকনো লঙ্কা দিয়েছি। মানে তেল যেহেতু ওখানে কাঁচা তেল আমি মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য এই কড়াইতে একদম শুকনো লঙ্কাটা যাতে একটু ফোড়নের মতো ভাজা হয় সেই জন্য অল্প পরিমাণে দিয়ে পুরো মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। এইবার একটু নাড়িয়ে চাড়িয়ে আমি চাপা দিয়ে দেবো। আর এই রান্নাটা না পুরো একটু ঢাকা চাপা দিয়ে হবে, বেশি নাড়তে হবে না। ঢাকা দিয়ে রাখলে ওর থেকে যে জল বেরাবে সেই জলেই সব লতি টতিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখো আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি আর টকবক করে ফুটছে। তো এইভাবে ফুটে জলটা কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে লতি ভাপা। তো যাই হোক, দেখো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও।